बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা সূরা আম্বিয়া থেকে একখানা আয়াত আমরা নেব, যা দিয়ে শুরু করব আমরা আমাদের আজকের অধ্যায়। আয়াত 83 ওয়া আইয়ুব, সূরা আম্বিয়া। ইয নাদা রাব্বাহু, যখন সে ডাকলো তার প্রতিপালককে, আন্নী মাসসানিয়াদ-দুররু, আমাকে কষ্ট দিচ্ছে বা আমাকে পিষ্ট করছে একটা কষ্ট। মাসসানি আদ-দুররু, মাসসানিয়া আদ-দুররু, আমাকে পিষ্ট করছে একটা কষ্ট। ওয়া আনতা আরহামুর রাহিমিন। বাংলাটা এইরকম, আমরা আইয়ুবকে দিয়েছিলাম, স্মরণ করো, যখন সে তার প্রভুকে ডেকেছিল, আমার অসুখ হয়েছে আর তুমি তো শ্রেষ্ঠ দয়াবান। একটা বাংলা তর্জমা একজন মহাত্মনের। আমি যেভাবে তর্জমা করলাম, আন্নী মাসসানিয়াদ-দুররু, আমাকে পিষ্ট করছে একটা কষ্ট, খুব অর্থাৎ খুব কষ্ট পাচ্ছি আমি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি শ্রেষ্ঠ করুণাময়, সকল করুণার অধিকারী তুমি, পরম করুণাময়। ফাস্তাজাবনা লাহু, আমরা সাড়া দিয়েছিলাম তাকে। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তারপর দূর করে দিলাম যা ছিল তার কষ্ট। ওয়া আতাইনাহু আহলাহু, এবং ফিরিয়ে এনে দিলাম তাকে তার পরিবার। ওয়া মিসলাহুম মাহুম, এবং সেই মতো আরও, অর্থাৎ পরিবারের যত লোক তার এই ব্যাধির কারণে ছেড়ে চলে গিয়েছিল তাদেরকে এনে দিলেন, এবং তাদের সাথে আরও। রাহমাতাম মিন ইনদিনা, করুণা সরাসরি আমাদের থেকে। ওয়া যিকরা লিল আবিদিন, আর একটি স্মারক, মনে রাখার মতো কথা তাদের জন্য যারা আমার বান্দা। কি পাওয়া গেল? পাওয়া গেল প্রার্থনার মধ্যে একটা অনুযোগ আছে। একটু লক্ষ্য করলে দেখা যাবে প্রার্থনার মধ্যে একটা অনুযোগ আছে, যে আমি তোমারই কাজ করছি আর তার মধ্যে আমাকে এই কষ্ট দিচ্ছ তুমি, বা আমি অসুখে কষ্ট পাচ্ছি, একটা অনুযোগ আছে। একটু যদি লক্ষ্য করেন তাহলে আপনারাও দেখতে পাবেন, কাছে দূরের যারা আছেন, যে এর মধ্যে একটা অনুযোগ আছে, যে আমি তোমারই তো কাজ করছি আর আমি এরকম একটা রোগে ভুগছি, অথচ তুমি পরম করুণাময়। আমাদের আজকের ধারাবাহিকতা শুরু হচ্ছে সূরা ৭ থেকে আয়াত ৪১। আমরা যে যোগসূত্রটা করলাম সূরা আম্বিয়ার ওই আয়াত থেকে, ৭৪ আয়াত থেকে, এবার ওই একই প্রার্থনা আইয়ুব আলাইহিস সালামের। ওয়াজকুর আবদানা আইয়ুব, উল্লেখ করো, স্মরণ করো, যেভাবেই নেই আমাদের বান্দা আইয়ুবের কথা। ইয নাদা রাব্বাহু, যখন সে ডাকলো তার প্রতিপালককে। আন্নী মাসসানিয়াশ শাইতান, ওখানে আমরা কি দেখেছি? আন্নী মাসসানিয়াদ-দুররু, আমাকে পিষ্ট করছে একটা কষ্ট। ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর এখানে আসলো বেশ পরের সূরা, ৩৮ নম্বর সূরা। ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু, যখন সে ডাকলো তার প্রতিপালককে। আন্নী মাসসানিয়াশ শাইতান, এখান থেকে আমাদের স্কলাররা বা আমাদের মুরব্বীরা, আমাদের গুরুজনরা অনেকে অনেক রকমের তাফসীর করেছেন, যে মানুষের দেহের রোগ ব্যাধির সঙ্গে
আল্লাহ তাআলার সরাসরি কোনো সম্পর্ক নেই, সম্পর্ক নাই। রোগ ব্যাধি মানুষের নিজের অপকর্মের কারণে হয়, মানুষ নিজে সৃষ্টি করে। অর্থাৎ রোগ ব্যাধি মানব দেহে আল্লাহ সুস্থ মানব, যেই মানুষকে আল্লাহ তো সৃষ্টি করেছেন সে মানুষটা সুস্থ, যাকে জন্ম পঙ্গু করেছেন সে কথা বাদ। জন্মগত ডিফেক্ট ছাড়া বাদবাকি শারীরিক যে সমস্ত অসুস্থতা সেগুলো মানুষের নিজের অপকর্মের ফসল। তাহলে ওইখানে আমরা দেখলাম যে আইয়ুব আলাইহিস সালাম বলছেন, তাহলে এখন যেমন নবীদেরকে আল্লাহ তাআলা যেমন মানে ইউনুস আলাইহিস সালামকে মাছের একটা ভুলের কারণে মাছের পেটে ঢুকিয়েছেন, তাই না? বেশ একটা বড়, অনেক বড় কষ্ট, যেটা আমরা কল্পনাও করতে পারি না, এত বড় শাস্তি তাকে দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলার সিলেক্টেড নবী যারা, আল্লাহ তাআলা যাদেরকে সিলেক্ট করেন আমার বার্তাবাহক হিসেবে, তো তাদের কোনো একটু আধটু ভুলও তিনি সহ্য করেন না। অথচ সাধারণ আমরা যারা, তাদের অনেক বড় বড় ভুল আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন, করেন, কিন্তু তার সিলেক্টেড যারা, তার মনোনীত যারা, তাদের কোনো ভুল আল্লাহ ক্ষমা করেন না। তখন আইয়ুব আলাইহিস সালামের কোন ভুলের কারণে তার এই মহাব্যাধি হয়েছিল এটা আল্লাহ ইয়ালাম, আয় কোরআনে নাই, আমরাও জানি না, কিন্তু শুনি আর কি যে গায়ে পোকা টোকা হয়ে গিয়েছিল ইত্যাদি। তো যেহেতু কোরআনে নাই আমরা সে নিয়ে আলোচনাও করতে চাই না, শুধু বলবো এই যে এইটা পার্থক্যটা দেখাতে চাচ্ছি, এই যে যতক্ষণ তার ভিতরে অনুযোগ ছিল যে আমি পিষ্ট করছে আমাকে কষ্ট আর তুমি আরহামুর রাহিমিন, মানে এই দুটো বিপরীত দিক সে মেলাতে পারছিলেন না। আমি তো তোমারই কাজ করছি, তোমার রেসালাতের দায়িত্ব বহন করছি, আর আমি কষ্ট ভুগছি কেন? এখানে একটা আবিষ্কারের মতো আমরা দেখতে পাই যে বলছেন যে আন্নি মাসানিয়া শয়তান, আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে পিষ্ট করছে শয়তান বিন নুসুবিন, একটা সম্পৃক্ততা দিয়ে। ওখানে আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, তাই না? আর এখানে বলা হচ্ছে যে আন্নি মাসানিয়া শয়তান, শয়তান আমাকে পিষ্ট করছে একটা সম্পৃক্ততা, অর্থাৎ দেহের সম্পৃক্ততা দিয়ে, ও আযাব এবং কষ্ট। তাহলে বোঝা গেল যে এবার মনে হয় যেন তিনি বুঝতে পেরেছেন আসল রহস্যটা যে আসলে কোথায়। যেমন ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেটে যাওয়ার পরে মাছের পেটে থেকে বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নেই কোনো মান্য তুমি ছাড়া, আমি ছিলাম তাদের একজন যারা সর্বনাশ করে নিজেদের, অর্থাৎ আমার ভুল আমিই করেছি, আমি বুঝতে পেরেছি। তো এই বিষয়টা একটু জটিল বা একটু সূক্ষ্ম, এই জন্যেই আমি বারবার কথাটাকে আপনাদের সামনে রাখছি যেন আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক সকলকে দেন। ওখানে আন্নি মাসানিয়াদ দুররু, এখানে আন্নি মাসানিয়াশ শয়তান, আরও সংক্ষেপ করে বললাম। শয়তান আমাকে একটা শারীরিক সম্পৃক্ততা দিয়ে কষ্ট দিচ্ছে। এই শনাক্ত যখন হলো, যেমন লাউলা আনকানা মিনাল মুসাব্বিহিন, ইয়াকুব ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, যদি সে আমাদের ডিউটিতে বা আমাদের দায়িত্বে থাকা কোনো লোক না হতো তাহলে আমরা কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটেই রেখে দিতাম। আমরা পড়েছি, আমাদের ধারাবাহিকতার মধ্যে আছে পড়ায়। এখানেও ঠিক সেই রকম, একই রকম যে শাস্তি টাস্তি আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে যা দেন, খুব সামান্য কারণে অনেক বড় শাস্তি দেন। ঠিক সেইভাবে আমরা কিন্তু পায়ে পায়ে বা সামান্য কোনো ভুলের কারণে শাস্তি পাই না। আমাদের বড় বড় ভুলের জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, সেটাও আল্লাহ ক্ষমা করে দেবেন। তো সাধারণ আর তার মনোনীত ব্যক্তিত্বদের মধ্যে একটা পার্থক্য থেকেই যায়। উরকুজ বিরিজলিকা, আঘাত করো তোমার পা দিয়ে, হাদা মুগতাসালুন, এইটা তোমার গোসলের, বারেদুন শীতল, ও শারাব এবং পান করার মতো। তাহলে এখানে আবার ওখানে
ওখানে শুধু কথা ছিল এই যে আমরা সাড়া দিয়েছিলাম, ফাস্তাজাবনা লাহু, আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম। আর এখানে বলছেন সরাসরি চিকিৎসা দিয়েছেন আয়াত 42-এ, উরকুজ বিরিজলিকা হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। তো ওয়াহাবনা লাহু আহলাহু, আবার সেই কথা আসলো, তখন দান করলাম তাকে তার পরিবার। কথাগুলোর পার্থক্য যদি একটু লক্ষ্য করা যায় তাহলে আমি ঠিক যেই চেষ্টাটা আমি করেছি আপনাদের সামনে রাখতে তা মোটামুটি সফল হয়, যে আল্লাহ তাআলার বলার মধ্যেও পার্থক্য হয়ে গেছে। এখানে বলছেন যে ফাস্তাজাবনা লাহু, আয়াত 84-তে আম্বিয়া, সূরা আম্বিয়ার, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু। আর এখানে ওয়াহাবনা লাহু আহলাহু, তাহলে ওখানে কথাটা গড়পড়তা, আর এখানে বিশেষভাবে বলা দান করলাম তাকে তার পরিবার, ওয়া মিসলাহুম মাহুম, এ কথা একই আছে। এবং সেই মতো আরও রাহমাতাম মিন্না, সরাসরি আমাদের করুণা, ওয়া যিকরা লিউলিল আলবাব, ওখানে আছে যিকরা লিল আবিদিন, সাধারণভাবে স্মারক বা মনে রাখার মতো কথা আমার বান্দাদের জন্য। আর এখানে আছে যিকরা লিউলিল আলবাব, স্মারক বা স্মরণ করে দেখার, ভেবে দেখার, চিন্তা করে দেখার বিষয় তাদের জন্য যারা তাদের বিবেচনায় বিচক্ষণ, যারা বিচক্ষণ তাদের বিবেচনায়। তো এই যে পার্থক্যটা, অর্থাৎ শয়তানের যে ভূমিকাটা, এটা আমরা দেখিয়েছি। আমরা তো আমাদের শয়তান দিয়েই আমরা শুরু করেছি। তো শয়তান শব্দটির কোথায় কোথায় কোরআনে আছে তাকে আমরা আবার এটাকে একটা মোটামুটিভাবে সূচনা করেছি, যে এখন আমরা আছি ইবলিসে, তাই না বিষয়টা। তো সেটা আমরা ইবলিসের ব্যাপারে আমরা মানে সম্পর্কে, কিন্তু এইখানে আমরা আবার মনে পড়লো বলে কথাটা আপনাদেরকে আবার দেখিয়ে রাখলাম। আমরা এখানেই শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।